নমস্কার। ধনুরাশি, আগস্ট 2026। অনেক কিছু ভালো হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমন সেই ভালো বিষয়গুলিকে গ্রহণ করবার জন্য আরেকটু চিন্তাশীল হওয়ার প্রয়োজনীয়তা সেটাও কিন্তু রয়েছে। ধনুরাশি বা লগ্নের মানুষরা ইতিমধ্যেই শুনেছেন যে তাদের জীবনে বেশ কিছু সুপরিবর্তন আসছে, বিষয়টি পজিটিভ। কিন্তু তার সঙ্গে সঙ্গে তৃতীয় রাহু, সে কি আপনাকে একদম ছেড়ে দেবে? বেশ কিছু নতুন কানেকশন যাদের মাধ্যমে আপনি কিছু সমস্যার মধ্যেও পড়তে পারেন, তারা কি একদম আপনার জীবনে আসবে না? বেশ কিছু মানুষ যারা আপনাকে ডিস্টার্ব করতে চাইছে, তাদের কি সামনে আপনি দেখতে পাবেন না? বেশ কিছু মানুষের মুখোশ আপনার সামনে কি উন্মুক্ত হবে না? চতুর্থে শনিদেব বক্রী হচ্ছেন। ধনুরাশির ক্ষেত্রে ডাইয়া চলছে, আর সেই ডাইয়ার কিছুই কি এফেক্ট আমরা পাবো না? পাবো। খেয়াল রাখতে হবে, আজকের এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য যারা জীবনের কাঠিন্যকে স্বীকার করে আরেকটু ভালো থাকার পথ খুঁজতে পারেন। তাদের জন্য এই ভিডিও কিন্তু নয় যারা তোষামোদ পছন্দ করেন। খেয়াল রাখুন, চতুর্থভাবে শনিদেব মিত্রতা করতে হবে বুঝে। যার তার সাথে বন্ধুত্ব, সেটা কিন্তু আপনার জন্য শুভ নয়। যোগাযোগ সবার সাথে করতে পারেন, তৃতীয় রাহু প্রচুর কানেকশন তৈরি হবে, কিন্তু যার সাথেই কানেকশন তৈরি হলো তার সাথেই নিজের কথা শেয়ার, এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। আপনি এবং আপনার আশেপাশের মানুষজন, আগুন থেকে প্রত্যেকটি মানুষকে কিন্তু সাবধান হতে হবে। খেয়াল রাখতে হবে ছোট্ট একটি কথা, এই সময় বেশিক্ষণের নয়। অর্থাৎ ভালো সময় যদি আসে, সেটাও কিন্তু চট করে খারাপ হতে পারে। আর যদি আপনার জীবনে এখন টাফ টাইম চলে, তাহলেও কিন্তু হেরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলেও কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন নিজের লক্ষ্যে। মান সম্মান তো বাড়ছে, মানুষের কাছে আপনার পরিচিতি সেটাও বাড়ছে। ধীরে সুস্থে আপনি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা চালাচ্ছেন। বড় কাজে হাত দেওয়ার পরিকল্পনা সেটাও আপনি ইতিমধ্যে করে ফেলেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে নিজের জীবনকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা, সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই প্রসঙ্গেই বেশ কিছু নতুন শত্রুতা তৈরি হচ্ছে। নবম ভাবে কেতু, বাবার শরীরটা যেমন একটু খারাপ হতে পারে, ঠিক তেমন ভাবেই ভাগ্য আপনাকে সাপোর্ট দিচ্ছে না। তাই মনে রাখতে হবে, প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি, প্ল্যান সি সেটাও রাখতে হবে। প্রত্যেকটি পরিকল্পনা যেন আলাদা গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর প্রত্যেকটি পরিকল্পনার ধারা, সেখানে যেন কিছুটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা থাকে। সেই ক্ষেত্রে প্ল্যান এ না হলেও প্ল্যান বি, তা না হলে প্ল্যান সি সাকসেসফুল হবেই। আর যদি এটা না হয়, সেই ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টের অভাব, এটা কিন্তু আপনি ফেস করতে পারেন। আপনার সৃজনশীলতা জাগ্রত হয়ে উঠছে। ধীরে ধীরে আপনার মধ্যে সুপ্ত প্রতিভা সেটা প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। নিজেকে আরেকটু ভালো করে উপলব্ধি করবার প্রচেষ্টা, সেটা আপনি দেখতে পাবেন। কেমন আপনি, যেমন আপনি তেমন ভাবে আপনার প্রকাশ দেখতে পাবে সারা জগৎ। আর এই সঙ্গে সঙ্গেই বেশ কিছু মানুষের মনের মধ্যে ঈর্ষা, হিংসা, দ্বেষ সৃষ্টি হতেও দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে চরম নেগেটিভিটি আপনাকে ডিস্টার্ব করতে পারে। ব্যবসার ক্ষেত্রে আরেকটু সচেতন আপনাকে হতে হবে। বিভিন্ন বিষয়কে অনেকদিন ধরে ইগনোর করেছেন, এই বিষয়গুলি থেকে এবার নিজেকে ফ্রি করার চেষ্টা, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ রয়েছে। হঠকারী মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আসুন। প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতার মধ্যে পড়তে পারেন। নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যেতে পারে। শনিদেব অবস্থান করে রয়েছেন বক্রী হয়ে আপনার চতুর্থ ভাবে। এর ফলে কিন্তু যন্ত্র এবং যন্ত্রণা দুটোই আপনাকে বেশ ভোগাতে পারে। নতুন গাড়ি কিনতে চলেছেন আপনি, অথবা নতুন বাড়ি, দুটি ক্ষেত্রেই কিন্তু খুব সচেতন হতে হবে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, কিন্তু মায়ের শরীরটা ঠান্ডা লাগার কারণে একটু সমস্যা রয়েছে। অথবা মায়ের তো বয়স হয়ে গেছে, আর্থারাইটিসের ব্যথাটাও একটু একটু করে বাড়ছে। এরকম ঘটনা আপনার সামনে আসতে পারে। নীতিগত দিক থেকে আর একটু সচেতন হওয়ার চেষ্টা, এটা আপনাকে করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তি, তিনিও কিন্তু তথ্যের আদান প্রদান করবার জন্য নিজেকে প্রস্তুত করছেন। এই ঘটনাও আপনার সঙ্গে ঘটতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়ছে, এটা ভীষণ ভীষণ পজিটিভ। নিশ্চিন্ত রূপে এই অ্যাক্টিভিটিসগুলিকে অ্যাডপ্ট করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভালো। মান সম্মান বাড়ছেই। শিরদাঁড়ার যন্ত্রণায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। আইনি জটিলতা সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। স্ট্রিক্ট ডিসিশন, যে কোনো ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত, এটা আপনার জন্য খুবই পজিটিভ। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা, এটা আপনাকে করতে হবে। এবং এই সময় ইউনিভার্স আপনার সাথে আছে। পরীক্ষা নেবে ইউনিভার্স, কিন্তু সুফল আপনি পাবেন। খেয়াল রাখতে হবে, নতুন কিছু শিখবার এটা সময়।
আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেই কিন্তু আপনাকে সুফল দেবে। আজকের জন্য নয়, আগামী লম্বা সময়ের জন্য পরিকল্পনা আপনাকে করতে হবে। নতুন ব্যবসায় হাত দেওয়া যেতে পারে, হিসেব নিকেশ সম্পর্কে বুঝে নিতে হবে। আর ব্যবসায় আজকে শুরু করছেন, 1 বছর পরের ঘটনাটা কি ঘটবে, কোন দিক থেকে লুপহোলস ক্রিয়েটেড হতে পারে, কোন দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই বিষয়টি আপনাকে বুঝতে হবে। আর যেদিন এই বিষয়টি আপনি বুঝতে পারবেন সেদিন কিন্তু আপনি সাকসেসফুল হবেন, তার আগে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। তাই ব্যবসা শুরু করবার আগে আগামী 1 বছরের পরিকল্পনা সেটা আপনাকে নিতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো তারাদের কথায়। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা, আগস্ট 2026। কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা নিতে চলেছেন মূলা নক্ষত্রের মানুষরা। মানুষকে সমস্ত পরিকল্পনা শেয়ার করবার কিন্তু বিশেষ কোনো প্রয়োজন নেই। কিছু একটা কিনবেন, কিনুন, ভোগ করুন, মানুষের সঙ্গে শেয়ার করার প্রয়োজনীয়তা নেই। রেস্টুরেন্টে গিয়েছেন, খুব ভালো ভালো খাওয়া দাওয়া করছেন, এই সময় সেগুলো যে শেয়ার আপনাকে করতে হবে সেটা কিন্তু নয়। বাবার শরীরটা একটু খারাপ হতে পারে, গুপ্ত শত্রুতা বাড়ছে, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই বেশি। প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। অতিরিক্ত পরিশ্রম করবার প্রয়োজন কিন্তু একেবারেই নেই, বরঞ্চ এই সময়টা একটু আলস্যের মধ্যে থাকা যেতে পারে। ভাগ্য আপনার জন্য যে খুব পজিটিভ তা কিন্তু নয়, তবে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। এই সময় কর্ম পরিবর্তনের সুযোগ আপনার জীবনে আসবে, বাট ইউ হ্যাভ টু ডিসাইড কোন জবটায় আপনি যাবেন, কোন চাকরিটা আপনি করবেন। আপনার ডিসিশন দ্যাট উইল স্পিক অ্যাবাউট ইউর ফিউচার। সুতরাং আপনি কোন সিদ্ধান্ত গ্রহণ করলেন এটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে। কোন ক্লাসের সঙ্গে আপনি অ্যাটাচড হচ্ছেন সেই বিষয়টি আপনাকে বুঝতে হবে। কার্মিক উন্নতি ঘটবে, কিন্তু নিজের উপলব্ধিগুলির উপর নিয়ন্ত্রণ এটা আপনাকে রাখতে হবে। মানুষকে উপকার করবেন, কিন্তু নিজের লিমিট অতিক্রম না করে। বাড়ি করছেন, খুব ভালো কথা। নতুন ফার্নিচার কিনছেন, আরো ভালো কথা। প্রত্যেকটি কাজের মধ্যে গুছিয়ে করার চেষ্টা রয়েছে, সবই ভালো কথা। উন্নতি হচ্ছে, নিশ্চিন্তে থাকুন, ভালো থাকার চেষ্টা করুন, জীবনে উন্নতি আসবে, এ বিষয়ে দুশ্চিন্তা করবার কোনো রকম কোনো কারণ নেই। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বড় ব্যবসায় হাত দেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা করার দরকার এটা রয়েছে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া, আগস্ট 2026। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের কনফিডেন্স লেভেল বাড়ছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু তোষামোদ প্রিয় হয়ে পড়তে পারেন পূর্বাষাঢ়া। আর তার সঙ্গে সঙ্গে বিলাসিতা, একটা দামি মোবাইল ফোন কিনে ফেলার টেন্ডেন্সি এটা তৈরি হতে পারে। চোখের সামনে আসতে পারে কোনো জটিল পরিস্থিতি। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। কর্মক্ষেত্র ভীষণ পজিটিভ, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। বাড়ি পাল্টানো যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে বাড়ির বাস্তু যেন পজিটিভ হয়। এই সময় তো চতুর্থে রাহু, যে বাড়ি আপনাকে টানছে, যে বাড়ি দেখে আপনার মনে হচ্ছে হ্যাঁ এটাই সেই বাড়ি যেখানে আমি থাকবো, সেটাই কিন্তু নেগেটিভ হতে পারে। এই বাড়ির ভাইবস আপনাকে উপলব্ধি করতে হবে। এই বাড়ির ভাইবস যেন আপনার জন্য নেগেটিভ না হয় সেটা আপনাকে দেখতে হবে। কর্মতৎপরতা বাড়বে, চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষজন ইনভেস্ট করুন, কিন্তু বুঝে। আগে স্টক মার্কেট সম্পর্কে ধারণা নিন, তারপরে সেখানে আপনি ইনভেস্ট করুন। এমন কিছু করা যাবে না যে আপনি ইনভেস্ট করলেন আর তার সঙ্গে সঙ্গে কিছু জটিলতা সৃষ্টি হলো। এই বিষয়টি আপনাকে বুঝতে হবে, তারপরেই আপনি ইনভেস্ট করতে পারেন। ছাত্র, শিষ্য এদের সঙ্গেই কিছু জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বাড়ি পরিবর্তন করা যায়। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। জীবনের প্রত্যেকটি নেগেটিভ দিক থেকে নিজেকে ফ্রি, মুক্ত রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্মের সঙ্গে সংযুক্ত হতে পারেন। কোনো একটা বিষয়, কোনো একটা সিস্টেম আপনি রান করাচ্ছেন, আর সেই সিস্টেমের মধ্যেই কিছু মানুষ তারা আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার জীবনে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি এই সমস্ত বাড়ছে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করেছেন, লোক আপনাকে ঠকাচ্ছে, মিসগাইডেড হচ্ছেন আপনি, এটা একটু বুঝতে হবে। অটোমেশন ক্রিয়েট করবার চেষ্টা সেটা কিন্তু আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া, আগস্ট 2026। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা কিন্তু খুব সেন্সিটিভ। মানুষজন আপনাকে ডিস্টার্ব করতে পারে। এই সময় আপনাকে উত্তক্ত করা কিন্তু খুব একটা কঠিন নয়। আপনাকে একটু রাগিয়ে দেওয়া এটা যেতে পারে। আপনার ইমোশনের ওপরে কিছু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করার চেষ্টা সেটাও করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে তো উন্নতি রয়েছে, কার্মিক উন্নতিও দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে।
মানসিক অস্থিরতা বাড়তে পারে, আইনি জটিলতা, আইনি অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। ঘরবাড়ি আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা করা যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের আরেকটু রেসপন্সিবল হতে হবে। বাড়ির কিছু চাপ সেটা আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় কেউ কিন্তু আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারেন। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো রাখতে হবে। সমস্যা হচ্ছে বাবার কথাবার্তা আপনি মানতে পারছেন না, কিন্তু কেন আপনার বাবা এই কথাটি বললেন সেটা যদি আপনি বুঝতে পারেন, সেটা যদি আপনি একবার উপলব্ধি করেন, তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কমবে। আধ্যাত্মিক চেতনার উন্মোচন ঘটবে। নিজের মনকে উন্মুক্ত করার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা উচিত। বড় কাজে হাত দেওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে একটু ইমোশনাল হয়ে পড়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পরিশ্রম উত্তরাষাঢ়াকে করতেই হবে। ধনু রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা এই সময় পরিশ্রম থেকে যদি নিজেকে দূরে সরিয়ে রাখতে চান, তাহলে কিন্তু আপনার সাকসেস কমবে। কোনোভাবেই আপনি কিন্তু এই প্রচেষ্টা থেকে নিজেকে ফ্রি রাখতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। নান্দনিকতা বোধ বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা সেটাও বাড়বে, কিন্তু সিস্টেমেটিক ওয়ে থেকে বেরিয়ে আসা এটা আপনার জন্য সঠিক হবে না। তাহলে ধনু রাশি এবং তার 3 নক্ষত্র আগস্ট মাসে কোন কোন দিক থেকে একটু সাবধান থাকবেন সেই বিষয়ে আমরা জানতে পারলাম। নিজেদেরকে সুস্থ রাখা, ভালো রাখা এটা আপনার দায়িত্ব। সিস্টেম মেনটেন করুন। সমস্যা হলে পরে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। মানসিক অস্থিরতা, মানসিক অশান্তি এগুলো রয়েছে। যাদের উপরে ভরসা করছেন তারা যে খুব সাপোর্ট করছে আপনাকে তা কিন্তু নয়। প্রত্যেকটি কাজ আপনি নিজের সঙ্গে ডিসকাস করুন। প্রত্যেকটি কর্মের ক্ষেত্রে নিজের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো এটা খুব জরুরি। হ্যাপি থাকা খুব কঠিন নয়, কিন্তু একটা গুড প্ল্যানিং সেটাই কিন্তু আপনাকে সুখী এবং পরিতৃপ্ত রাখতে পারে। নিজেকে এগিয়ে নিয়ে চলুন ভবিষ্যতের লক্ষ্যে। নিজেকে এগিয়ে নিয়ে চলুন আরও সুস্থতার লক্ষ্যে। ভালো থাকুন, হ্যাপি থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।